২০০৬ সালের জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টাদের বিষয়ে আলোচনা করা হয়েছে। মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম উল্লেখ রয়েছে, যারা ছাত্র উপদেষ্টার পদে ছিলেন। নাহিদ ইসলাম ছাত্রদের নতুন দল এনসিপির দায়িত্ব নেওয়ার কারণে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন, কিন্তু বাকি দুইজন এখনও পদে রয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, তাদের পদত্যাগের দাবি জানিয়েছে, বিশেষ করে আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম রাজধানীর সিডাপ মিলনায়তনে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বলেন, গত ২ মাস ধরে ছাত্র উপদেষ্টার পদ নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে। তিনি রাজনৈতিক দলগুলোর মে মাস থেকে পদত্যাগের দাবি জানানো শুরু করেছিল এবং প্রশাসনের অব্যবস্থাপনা ও দখলের অভিযোগ তুলেছেন। তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের পর থেকে বিএনপি ও জামাত দল প্রশাসন দখল করে ফ্যাসিস্ট শাসন চালাচ্ছে এবং মিডিয়াকে মুক্ত করা না হলে সিভিল মিলিটারি আমলাতন্ত্রকে মুক্ত করা সম্ভব নয়। মাহফুজ আলম সাংবাদিক সুরক্ষা আইনের খসড়া প্রণয়ন নিয়ে বলেন, এই আইনের কার্যকর করার জন্য ১৮টি ধাপ রয়েছে, যা এখনও দ্বিতীয় ধাপে আটকে আছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে বর্তমান সরকারের আমলে এই আইন পাশ করা সম্ভব হবে। ২০০৬ সালের জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র উপদেষ্টারা অন্তর্বর্তী সরকারের অংশ হন। এটি গুরুত্বপূর্ণ কারণ অন্তর্বর্তী সরকার দেশের অস্থির সময়ে নিয়ন্ত্রণ গ্রহণ করেছিল। মাহফুজ আলম পদত্যাগের বিষয়ে অনিশ্চিত থাকলেও তিনি প্রশাসন ও রাজনৈতিক পক্ষের বিরুদ্ধে সমালোচনা করেছেন। তার বক্তব্য থেকে বোঝা যায় যে প্রশাসন ও মিডিয়ার স্বাধীনতা সীমাবদ্ধ, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকি।